তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا لا إله إلا الله جري لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত কোরআন পিপাসু বাবাজিরা, যুবক ভাইয়েরা, নিষ্পাপ কচিকাচা মাদ্রাসার তালিবুল ইলম, স্টেজে উপবিষ্ট আপনাদের এই এলাকার সন্তান, এলাকারই গর্ব হাফেজ মোহাম্মদ আবুল হাসান ভাই, আজকের মাহফিলে উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, ঐতিহ্যবাহী এরোপ্লেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি নুমান বিন জাহিদ সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আস-সাঈদী সাহেব পিরিজপুরি, উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী কোদলা পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ জামিল হোসেন সাহেব, উপস্থিত পদ্মার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, গ্রহণ করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দ্বীনি মজলিসে আসার জন্য সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দিয়েছেন। এজন্য জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় আমাকে তাড়া করতেছে, তারপরে যতটুকু পারবো এই কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাআল্লাহ। সুস্থতা কার রহমত বলেন তো? কার রহমত? আল্লাহ। আমি বাগেরহাট থেকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য এসেছি, কিন্তু যদি আমি প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করতাম, আমি মোটরসাইকেল যোগে যখন আসলাম, যদি অ্যাক্সিডেন্ট করতাম আমার আসার তৌফিক হয়তো? আসতে পারতাম? আপনি যখন বাসা থেকে রওনা করেছেন, আপনি মাহফিলের গেট পর্যন্ত আসলেন, আসার পরে শুনলেন যে ফোনে বলতেছে বাসায় একজন অসুস্থ, তুমি চলে আসো, আপনার কি বসা হতো? আপনি মাহফিলের গেট থেকে ঢুকেছেন, উচাট খেলেন, উচাট খেয়ে পায়ে ব্যথা পেলেন, আমি ব্যথা পেলাম, হয়তো বা আমার পাটা ভেঙেও যেতে পারে, আমার কি আর মাহফিলে বসা হবে? তাহলে সুস্থ শরীরে এনেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে নিয়ামত তোমাকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তোমাকে ওই নিয়ামত আরো বহু গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আরো বান্দা তুমি যদি আমার নাশুকরি করো, আমার সাথে কুফরি করো, আমি যে নিয়ামত গুলো দান করেছি এই নিয়ামতের যদি কৃতজ্ঞতা তুমি স্বীকার না করো, আমি যা দিয়েছি তোমার কাছ থেকে বান্দা আমি ছিনিয়ে নেব। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়